তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে কেন্দ্র সরকার এবার রেশন ব্যবস্থা পরিবর্তন করতে চাইছে, অর্থাৎ কেন্দ্র চাইছে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হোক, যাতে রেশনে যে ভর্তুকি সরকার আপনাকে দিচ্ছে, অর্থাৎ যে রেশন আপনারা পাচ্ছেন তার পরিবর্তে যাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সেই ভর্তুকির টাকা পাঠানো যায়। তো যদি ভবিষ্যতে এই ব্যবস্থা চালু হয় তাহলে আপনি আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে কত টাকা পাবেন বা কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত টাকা ভর্তুকি দেবে সরকার বা কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা আমরা দেখব। পাশাপাশি এই ব্যবস্থা চালু হলে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা আপনারা কিভাবে জানবেন সেই পদ্ধতিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারও এই প্রস্তাবে রাজি হয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে এবার থেকে সমস্ত যে নতুন রেশন কার্ড হবে সেই রেশন কার্ড তৈরি করার সময় পরিবারের যে প্রধান রয়েছে তার যখন কেওয়াইসি করা হবে সেই সময় যাতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হয়। অর্থাৎ এবার যদি আপনারা নতুন কোনো রেশন কার্ড তৈরি করতে যান সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যখন প্রধানের কেওয়াইসি করা হবে, বাড়ির প্রধানের যখন কেওয়াইসি করা হবে তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য সেই তথ্য কিন্তু নিয়ে নেওয়া হবে, যার ফলে কি হবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু নথিভুক্ত হয়ে থাকলো। আর রাজ্য সরকার এই প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং জানিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার দরকার নেই, এনপিসিআই পোর্টালে যে তথ্য রয়েছে তার থেকে কিন্তু সমস্ত গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাবে। এক কথায় রাজ্য এবং কেন্দ্র দুজনেই কিন্তু এই প্রস্তাবে রাজি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তো যেহেতু এবার কথা হচ্ছে যদি কেন্দ্রীয় সরকার কখনো রেশন কার্ডের যে ভর্তুকি সেটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠায়, সেক্ষেত্রে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা পাবেন। অর্থাৎ যদি কখনো রেশন কার্ডে রেশন না দেয় তার পরিবর্তে সরকার যে ভর্তুকি দিচ্ছে রেশনে সেই টাকা যদি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় তাহলে আপনি কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এখানে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে বা আধার লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা পাঠায়। সেক্ষেত্রে রেশনের এই নতুন ব্যবস্থা চালু হলে সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়ার সম্ভাবনাও প্রবল। তো এবার যদি আপনি দেখতে চান যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাবো প্রথমে। তার পরবর্তী আপনাদের দেখাবো যে বর্তমান সময়ে সরকার আপনার রেশন কার্ডে কত টাকা ভর্তুকি দিচ্ছে, ভবিষ্যতে যদি রেশনের নতুন ব্যবস্থা চালু হয় সেক্ষেত্রে আপনি রেশন কার্ডে কত টাকা পাবেন। তো ডিবিটি লিঙ্ক চেক করতে হলে যেহেতু কেন্দ্র সরকারের যাবতীয় প্রকল্পে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা আসে, সেক্ষেত্রে যদি আপনার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমেই আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে npci.org.in। তাহলে কিন্তু এনপিসিআর যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালটা চলে আসবে। পোর্টালে আসার পর দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন রয়েছে, তার থেকে কনজিউমার অপশনে ক্লিক করবেন। কনজিউমার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভারত আধার শিডিং অপশন রয়েছে, একদম লাস্ট অপশন ভারত আধার শিডিং, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। এবার পরবর্তী পেজে কিন্তু আপনি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো বাঁ সাইডে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে, একটা হলো আধার শিডিং, আপনি চাইলে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারেন বা চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাল্টাতে পারেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে হলো আধার ম্যাপ স্ট্যাটাস এবং তারপরে রয়েছে আধার ম্যাপিং হিস্ট্রি, এই যাবতীয় অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে, তারপর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করব। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ তথ্য চলে আসবে যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বার শো করছে, ম্যাপিং স্ট্যাটাস রয়েছে এখানে,
এবং ব্যাংকের নাম দেখতে পারবেন, এটা হলো ব্যাংক অফ বরোদা। বর্তমানে কিন্তু আমাদের যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু ব্যাংক অফ বরোদায় রয়েছে। তো এখন যদি আমি কোনো প্রকল্পে আবেদন করি বা সরকারি কোনো সাবসিডির টাকা পাই, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা পাবো। চাইলে এটাকে আমরা পরিবর্তন অনলাইন থেকে করতে পারি। কিভাবে পরিবর্তন করতে হয় সেই ডিটেলস আমি দেখিয়েছি। তো এবার আমরা দেখে নেব সরকার আপনার রেশন কার্ডে কত টাকা ভর্তুকি দিচ্ছে সেটা আপনি কিভাবে দেখবেন। পাশাপাশি যদি কখনো সরকার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠায়, সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন। তার জন্য কিন্তু আপনার স্মার্টফোনে কেন্দ্রীয় সরকারের একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। কোন রেশন কার্ডে সরকার কত টাকা ভর্তুকি দিচ্ছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন লিখে। তো মেরা রেশন লিখে সার্চ করলে কিন্তু মেরা রেশন 2.0 যে অ্যাপ, সেই অ্যাপটি চলে আসবে। প্রথমে আপনারা অ্যাপটিকে ইনস্টল করবেন। যদি আগে থেকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সেটাকে আপডেট করে নেবেন। আপডেট বা ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম পেজ চলে আসবে, অর্থাৎ অ্যাপটা ওপেন হবে। এবার অ্যাপটা ওপেন হলে দেখতে পারবেন প্রথমে রয়েছে লগ ইন, এবং লগ ইনে রয়েছে বেনিফিশিয়ারিজ ইউজার। তো এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে বেনিফিশিয়ারি ইউজার। সিলেক্ট করার পর এই জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এখানে লিখবেন। লেখার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে অ্যাপ রয়েছে এই অ্যাপে কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড রয়েছে, অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ, AAY, এই তিনটে কার্ড যাদের রয়েছে তারা কিন্তু লগ ইন করতে পারবেন। বাকি RKSY1 বা RKSY2 হলে কিন্তু এই অ্যাপ থেকে আপনারা লগ ইন হতে পারবেন না, কারণ এটা কেন্দ্রীয় সরকারের অ্যাপ এটা। আর কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড থাকলেই কিন্তু আপনি একমাত্র এই পোর্টালে লগ ইন হতে পারবেন। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করব। তো লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পারবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি চাইছেন কোনো রকম পাসওয়ার্ড তৈরি করার জন্য, সেক্ষেত্রে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে পাসওয়ার্ড তৈরি করতে পারেন, বা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করতে পারেন। স্কিপ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্যামিলি ডিটেলস আপনি দেখতে পারবেন। প্রথমে স্কিম নেম, ঠিক আছে, রেশন কার্ড কোন ক্যাটাগরি রয়েছে সেটা দেখতে পারবেন, হেড অফ ফ্যামিলি কে রয়েছে, এবং যদি এখানে ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তাদের নাম, এজ এবং রিলেশন আপনি দেখতে পারবেন। এটা দেখে নেবেন। পাশাপাশি কিন্তু এখান থেকে ডাউনলোডও করতে পারেন রেশন কার্ড, কোনো রকম সমস্যা নেই। তো এইবার কোন রেশন কার্ডে কত টাকা সরকার ভর্তুকি দিচ্ছে, বা আপনার ফ্যামিলিতে যে যতগুলি রেশন কার্ড রয়েছে তার পরিবর্তে আপনি কত টাকা পাচ্ছেন সেটা দেখতে হলে আপনাকে কিন্তু একটু নিচের দিকে আসতে হবে, এবং নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবেন বেনিফিট রিসিভ ফর গভর্নমেন্ট। তো এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এইবার আপনি দেখতে পারবেন বর্তমানে আপনি যে রেশন পাচ্ছেন সেই রেশনে সরকার কত টাকা ভর্তুকি দিচ্ছে। তো যেহেতু বর্তমান সময়ে রেশন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, সরকার সম্পূর্ণ রেশন ফ্রিতে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টোটাল টাকাটাই সাবসিডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু 6টা রেশন কার্ড আমাদের, সেক্ষেত্রে কিন্তু 1029 টাকা 60 পয়সা সরকার আমাদের ভর্তুকি দিচ্ছে। তো এখান থেকে এপ্রিল 2024 থেকে আপ টু ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু আপডেট রয়েছে। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন 1029 টাকা, এটা হলো পিএইচএইচ কার্ড। তো আপনার ক্ষেত্রে এসপিএইচএইচ হতে পারে। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এ রেশন কিন্তু একই পরিমাণ দেওয়া হয়, শুধুমাত্র AAY এর ক্ষেত্রে কিন্তু সেটা বেশি হয়ে যায়। AAY এ রেশনটা বেশি দেওয়া হয়। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এ 5 কেজি করে চাল দেওয়া হয়, এবং পার কার্ডে 2 কেজি করে আটা দেওয়া হয়। সেক্ষেত্রে এই যে অ্যামাউন্টটা এটা কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে 1029 টাকা। তো সেক্ষেত্রে যদি রেশন ব্যবস্থায় নতুন কোনো পরিবর্তন আসে, সরকার যদি চায় যে রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 1029 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। পাশাপাশি সরকার যদি কখনো ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়, সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন কোন ক্যাটাগরিতে, সেটা আপনি অনলাইন থেকে দেখতে পারেন। তো এই নিয়ে আপনাদের কি মতামত? রেশন ব্যবস্থায় পরিবর্তন হওয়া উচিত কিনা, বা বর্তমানে যে ব্যবস্থা রয়েছে রেশন কার্ডে রেশন দেওয়া হচ্ছে তার পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে ঠিক হয় কিনা, বা বর্তমানে যেটা চলছে সেটাই ঠিক কিনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি কোন ক্যাটাগরি রেশন কার্ড আপনার কাছে রয়েছে সেটাও আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।